এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, আল্লাহর দরবারে কোরআনওয়ালার পক্ষে এমন বিতর্ক করবে যার বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধু তাই না, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, জীবন চলার ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধানকে যারা সামনে রাখবে, আল্লাহর নবী বলেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, পক্ষান্তরে ওয়ামান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যেই সব দুর্ভাগা এই কোরআনকে পিছনে রাখবে, জীবন চলার ক্ষেত্রে কোরআনকে যারা অবহেলা করবে, অবমূল্যায়ন করবে, কোরআনকে যারা পরিত্যক্ত মনে করবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দিবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন, আমরা যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে যদি আমরা গ্রহণ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আমাদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। কোরআনে কারিমের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন, হে আমার রব, আমার কওম এই কোরআনকে গ্রহণ করে নাই, এই কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছে। প্রিয় ভাইরা আমার, শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যদি আমরা কোরআন গ্রহণ না করি, রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আমার কোরআনকে গ্রহণ না করবে, আমার কোরআন থেকে যারা বিমুখ হবে, রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে সংকীর্ণ জীবন দান করব। মাঈশাতান দনকার এক ব্যাখ্যা এসেছে, কবরের মধ্যে রাখার পরে মাটি এমন চাপ দিবে, দুই পাশের হাড়গুলো এক পাশ থেকে অপর পাশে ঢুকে যাবে, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে ঢুকে যাবে কিয়ামতের ময়দানে। এই সব শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করব অন্ধ অবস্থায়। কোরআন যদি গ্রহণ না করি, কিয়ামতের ময়দানে চোখ থাকবে না, দৃষ্টি থাকবে না, অন্ধত্ব বরণ করতে হবে। কিয়ামতের ময়দানে ওই সকল লোক আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই সব লোক বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি সব দেখতাম, আজকে কেন আমাকে অন্ধ বানায় উচিত করলেন? রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই দুনিয়াতে আমার কোরআন গিয়েছিল তোমার কাছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন তোমার কাছে গিয়েছিল, কোরআনকে তুমি গ্রহণ করো নাই, কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়াতে যেইভাবে তুমি কোরআন ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো। মুসলমান ভাইরা রে আমার, কোরআন আল কারীম এমন এক দামি কিতাব, কোরআন আল কারীম এমন এক মূল্যবান কিতাব, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে দামি কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এই কোরআন এত দামি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর সুদীর্ঘ 23 বছরে জিবরিল আমিন আলাইহিস সালামকে 24,000 বার প্রেরণ করে আমাদের নবীর উপর এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন আল কারীমের পরিচয় যদি আপনি জানতে চান, পৃথিবীর কোনো
বুদ্ধিজীবীর কাছ থেকে পরিচয় জানতে হবে না। কোরআনের পরিচয় যদি আপনি জানতে চান, পৃথিবীর কোনো আলেম ওলামার কাছ থেকে পরিচয় জানতে হবে না। এই কোরআনের পরিচয় যদি আপনি জানতে চান, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, সরাসরি কোরআন আপনাকে তার পরিচয় তুলে ধরবে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? আপনি কোরআন আল কারীম খুলবেন, কোরআন আল কারীম আপনার প্রশ্নের জবাব দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআন আপনাকে জবাব দিবে ইন্নাহু লাকুরআনুম কারীম। কোরআন আপনাকে জবাব দিবে আমার নাম হলো কোরআন আল কারীম, আমার নাম হলো আল কোরআন আল মাজিদ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে, আল্লাহর নবী বিশ্ব নবীজির উপর অবতীর্ণ হওয়ার পূর্বে তোমার বাড়ি কোথায় ছিল, তোমার অবস্থান কোথায় ছিল? এই কোরআন আপনাকে জবাব দিবে ফি লাউহিম মাহফুজ, এই পৃথিবীতে আসার পূর্বে আমার ঠিকানা ছিল লাউহে মাহফুজের মধ্যে, আমি সংরক্ষিত ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন আপনাকে জবাব দিবে নুজ্জিলা আলা মুহাম্মাদিন, আমি কোরআন নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন আপনাকে জবাব দিবে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন আপনাকে জবাব দিবে পবিত্র এই সত্তা যিনি কোরআন নাজিল করেছেন তার বান্দার উপর, যিনি ফুরকান নাজিল করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, কোরআনের অপর নাম হলো ফুরকান। রব্বুল আলামিন বলেন আমি পবিত্র এই সত্তা যিনি ফুরকান নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসলমান ভাইরা রে আমার, এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কেন এসেছো, এই পৃথিবীতে তোমার আগমনের উদ্দেশ্য কি, এবার কোরআন আপনাকে জবাব দিবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার কোরআন আপনাকে জবাব দিবে এটা এমন কিতাব আনজালনাহু, আল্লাহ বলেন আমি তা আপনার প্রতি নাজিল করেছি। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে। কোরআন আপনাকে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন আপনাকে জবাব দিবে আমি জানুয়ারি মাসে নাজিল হই নাই, আমি নভেম্বর মাসে আসি নাই, আমি ডিসেম্বরেও আসি নাই, আমি রজব মাসেও আসি নাই, আমি শাবান মাসেও আসি নাই। আমি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমাজানুল মুবারকে নাজিল করেছেন। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাত্রে নাজিল হয়েছ, কোরআন আপনাকে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কোরআন আপনাকে জবাব দিবে আল্লাহ বলেন আমি এই কোরআন বৎসরের শ্রেষ্ঠতম রজনী কদরের রাত্রে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। প্রিয় ভাইরা আমার, এই হলো আল কোরআন আল কারীম। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল কারীম এসেছে আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। কোরআন আল কারীম এসেছে পথ হারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। কোরআন আল কারীম এসেছে
অপদস্থতার মোড়কে মানুষগুলোকে যেন সুরাইয়া তারকার উচ্চতার আলোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য কোরআন আল কারীম এসেছে। জাহান্নামের দিকে ধাবিত মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য কোরআন আল কারীম এসেছে। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবনকে পরিবর্তন করে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন আল কারীম এমন দামি কিতাব, এই কোরআন আল কারীমকে যদি আপনি অজু সহ স্পর্শ করেন, এটাকে ধরাও এটা ইবাদত। কোরআনকে যদি আপনি বুকে নেন, এটাও ইবাদত। এই কোরআনকে যদি আপনি মাথায় নেন, এটাও ইবাদত। এই কোরআনকে যদি আপনি চুম্বন করেন, এটাও ইবাদত। এই কোরআন আল কারীম যদি আপনি দেখে দেখে তেলাওয়াত করেন, এটাও ইবাদত। এই কোরআন যদি আপনি মুখস্থ তেলাওয়াত করেন, এটাও ইবাদত। আপনি যদি কোরআন তেলাওয়াত শ্রবণ করেন, এটাও ইবাদত। আপনি যদি কোরআনের তাফসির পড়েন, এটাও ইবাদত। আপনি যদি কোরআন আল কারীমের তাফসির শ্রবণ করেন, এটাও ইবাদত। তবে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন পড়ে কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা। শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই কোরআন আল কারীমের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করার পূর্বে যে সকল সাহাবায়ে কেরাম মক্কার সবচাইতে ঘৃণিত মানুষ ছিল, সবচাইতে দুর্দর্শ মানুষ ছিল, সমাজের মধ্যে এমন কোন অপকর্ম নাই, এমন কোন খারাপ কাজ নাই যা সাহাবায়ে কেরাম করেন নাই ইসলাম গ্রহণের পূর্বে। কিন্তু বিশ্বনবী যখন এই কোরআন নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম যখন এই কোরআনকে গ্রহণ করলেন, তখন ওই পথ হারা মানুষগুলো, মক্কার নিকৃষ্ট খারাপ দুষ্ট প্রকৃতির লোকগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের পবিত্রতা ঘোষণা করে তাদের সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম যেই লোকগুলো সমাজের সবচেয়ে খারাপ ছিল, কোরআনের সংস্পর্শে আসার পরে এই লোকগুলো সমাজের সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা আব্দুর রব দানাপুরী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মক্কার কাফের মুশরিকরা সারাদিন সূর্যের আলোতে বিশ্ব নবীজির বিরোধিতা করত, সারাদিন বিশ্ব নবীকে গালি দিত, সারাদিন বিশ্ব নবীজির দিন প্রচারের কাজে বাধা দিত। কিন্তু রাত যত গভীর হতো, মক্কার কাফের মুশরিক যারা আছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উম্মে জামিল সহ, হিন্দা সহ মক্কার নেতৃস্থানীয় কাফেরগুলো আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, আবু জাহেল ইসলামের সবচাইতে বড় দুশমন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব, এই দুই ব্যক্তির মধ্য থেকে একজনকে মুসলমান বানায়া ইসলামকে শক্তিশালী বানায়া দাও। রব্বুল আলামিন ওমরের ক্ষেত্রে এই দোয়া কবুল করলেন। আবু জাহেল গোপনে লুকায়া লুকায়া বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। হযরত ওমর ইসলাম গ্রহণের পূর্বে লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর পবিত্র জবানে কোরআন আল কারীমের তেলাওয়াত শ্রবণ করত। আল্লাহর নবী ওমরের শানে এই দোয়া কবুল করলেন। হযরত ওমরের হৃদয়ে একটা ধাক্কা লাগছে।
হযরত উমর ডানে যায় বামে যায়, বিশ্বনবীজি ডানে যায় হযরত উমর ডানে যায়, বিশ্বনবীজি বামে যান হযরত উমরও বামে যায়, বিশ্বনবীজি সামনে যায় হযরত উমরও সামনে যায়। আল্লাহর নবী যেখানে যায় হযরত উমর গোপনে গোপনে লুকায়া লুকায়া আল্লাহর নবীকে অনুসরণ করে, আল্লাহর নবীকে ফলো করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উমরের ক্ষেত্রে আল্লাহর নবীর এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। একদিন আল্লাহর নবী খানায়ে কাবায় বাইতুল্লাহ তাহাজ্জুদের নামাজে কোরআন আল কারীমের সূরা হাক্কা আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আর হযরত উমর লুকায়া লুকায়া আল্লাহর নবীর কণ্ঠে কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতেছে। হযরত উমর চিন্তা করলেন সূরা হাক্কা রাসূল তেলাওয়াত করতেছেন। হযরত উমর চিন্তা করে এই কথাগুলো তো কোনো কবির কবিতা নয়, কোনো গণকের গণনা নয় নাকি। হযরত উমর মনে মনে ভাবতেছে, হযরত উমর তো আর কোরআন চিনে না, কোরআন জানে না, কোরআন বুঝে না। এজন্য হযরত উমর মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ নামাজের মধ্যে সালাতের মধ্যে যা তেলাওয়াত করতেছে মনে হয় এটা কবির রচিত কোনো কবিতা হবে। হযরত উমর মনে মনে চিন্তা করতেছে এটা মনে হয় কবির কোনো কবিতা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে সূরা হাক্কার এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, রাসূল পড়তেছিলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত উমর এই তেলাওয়াত যখন শুনলেন আল্লাহর নবীর কণ্ঠে, এই কোরআন এটা কবির রচিত কোনো কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প সংখ্যক লোকেই ঈমান আনয়ন করে থাকো। এবার হযরত উমর চিন্তা করে এটা যদি কবির কবিতা না হয় তাহলে এটা মনে হয় গণকের গণনা হবে। এবার আল্লাহর নবী তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাতাযাক্কারুন। এবার হযরত ওমরের কানে এই আওয়াজ চলে আসলো, মুহাম্মদ যা তেলাওয়াত করতেছে এটা গণকের গণনা নয়, এটা কবির কবিতা নয়। এবার উমর চিন্তা করে তাহলে রাসূল কি নামাজে দাঁড়ায় আমাকে দেখতেছে নাকি? আমি মনে মনে চিন্তা করতেছি এটা কবির কবিতা, আর উনি পড়তেছে এটা কবির কবিতা না। আমি মনে মনে চিন্তা করতেছি এটা গণকের গণনা, উনি বলতেছে এটা গণকের গণনা নয়। তাহলে জিনিসটা কি? এই কোরআন এটা কি জিনিস? এই অবস্থায় আল্লাহর নবীর মুবারক জবানে এই আয়াত উচ্চারিত হয়েছে। আল্লাহর নবী তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন এটা কবির কবিতা নয়, এটা গণকের গণনা নয়, বরং এই কোরআন হলো বিশ্ব জগতের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার হযরত উমরের হৃদয়ে দ্বিতীয় ধাক্কা লেগে গেছে। হযরত উমরের হৃদয়ে ঈমানের দ্বিতীয় ধাক্কা লাগছে, তার হৃদয়ে ব্যাপক পরিবর্তন দেখা দিছে। কিন্তু পরক্ষণে আবার শয়তান তাকে ধোঁকা দিয়েছে। হে ওমর, মক্কায় তো ঘোষণা হয়েছে বিশ্ব নবীজির মাথা যে আনতে পারবে তাকে এই এই পুরস্কার দেওয়া হবে। হযরত উমর শয়তানের ধোঁকায় পড়ে নাঙ্গা তরবারি হাতে নিয়ে বের হয়ে গেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক কাটার জন্য রওনা হয়ে গেছে। পথিমধ্যে বনু জাহরা গোত্রের এক ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটে গেছে। ওই ব্যক্তি বলে, হে ওমর কোথায় যাও? ওমর ডাক দিয়া বলে, বিশ্ব নবীজির মাথা আনতে যাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ওমর নবীর মাথা পরে আনবে, আগে নিজের ঘরের সংবাদ নাও। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুইজনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার হযরত ওমর আল্লাহর নবী যে জায়গায় ছিল
ওই পথ হযরত ওমর চেঞ্জ করে এবার নিজের ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দরজার মধ্যে কড়া নেড়েছে। হযরত ওমরের আগমনের আওয়াজ পেয়ে ওনার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদ এবং তাদের দুইজনকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন আল কারীমের সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন। তারা সবাই লুকিয়ে পড়লেন। হযরত ওমর ঘরে ঢুকলেন, বোনকে মারধর করলেন, ভগ্নিপতিকে প্রহার করলেন, রক্তাক্ত করলেন। নিজের বোনের শরীরে রক্ত দেখে হযরত ওমরের হৃদয়ের মধ্যে একটু কোমলতা চলে আসলো, হৃদয়ের মধ্যে একটু আবেগ ভালোবাসা জাগলো। হযরত ওমর ডাক দিয়া বলে, বোন রে, তোরা মুহাম্মদের দরবারে তোরা কি পাইলে? যেই যাই মুহাম্মদের দরবারে সেই কোরআন শুনে কালিমা পড়ে মুহাম্মদের রবের প্রতি ঈমান নিয়ে আসে। এবার বোন ডাক দিয়া বলে, হে ভাই ওমর, জীবন যেতে পারে, এরপরেও যে রবের প্রতি ঈমান এনেছি আমি এক মুহূর্তের জন্য আমার রবের উপর থেকে ঈমান হারা হতে পারবো না। মুসলমান ভাইরা আমার, এবার ওমর ডাক দিয়া বলে, তোমরা কি পড়তেছিলে আমাকে একটু দাও না। বোন ডাক দিয়া বলে, দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্রতা ব্যতীত এই কোরআন স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এবার ওমর বলে, তাইলে কি করতে হবে? বলে, গোসল করতে হবে। গোসল করলেন, পবিত্র হলেন। এবার বোন হযরত ওমর ভালো আরবি জানতেন, ভালো আরবি পড়তে পারতেন, শিক্ষিত মানুষ ছিলেন। এবার চামড়ার উপর লিখিত সূরা তাহার অংশটা হযরত ওমরের হাতে দিয়ে দিলেন। এবার হযরত ওমর পাঠ করা শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াত পড়লেন আর এই চামড়ার টুকরা হাতে নিয়ে দৌড় দিলেন। যে ওমর বিশ্ব নবীজির মাথা কাটার জন্য গিয়েছিলেন, সেই ওমর এই কোরআনের সূরা তাহার আয়াত দেখে, আয়াত পড়ে বিশ্ব নবীজির মুবারক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী অনেক কাফের মুশরিক শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন আল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। হজের মৌসুমে আরব কান্ট্রির বাহির দেশ থেকে অনেক লোক মক্কায় আসবে হজ করার জন্য। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই পরামর্শ করেছে, মক্কায় যারা বাহির থেকে মক্কায় যারা আসবে বাইতুল্লাহর হজ আদায় করার জন্য, তারা যদি মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তাহলে তো তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? মক্কার নেতা নেত্রীরা, আমার ভাষা বুঝতেছেন আপনারা ভাই? অসুবিধা হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, এবার মক্কার নেতা নেত্রীরা পরামর্শ করলো, মক্কায় প্রবেশ করার যতগুলো রাস্তা আছে, প্রবেশদ্বার আছে, সকল রাস্তার মধ্যে একজন ঘোষণাকারী নিয়োগ দেওয়া হলো। রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কি ঘোষণা করবে? রাস্তায় দাঁড়ায়া ঘোষণা করবে, মক্কার মধ্যে নতুন এক লোকের আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ। সে এমন কিছু পাঠ করে, তেলাওয়াত করে মানুষকে শোনায়, যারাই এই তেলাওয়াত শ্রবণ করে ওই মুহাম্মদ হলো পাগল। যারাই তার কণ্ঠে এই পাঠগুলো শোনে তারাও তার সাথে পাগল হয়ে মুসলমান হয়ে যায়। মক্কার নেতা নেত্রীরা এই ঘোষণা দিয়ে দিল। তাহলে যারা বাহির থেকে হজ করতে আসে তারা তো আর নবীকে চিনতেন না, জানতেন না, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া ঘোষণা দিয়ে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, অনেক সময় অপপ্রচার এটা কিন্তু প্রচারের একটা অংশ। অপপ্রচার যারা করে এটা কিন্তু প্রচারের একটা অংশ। মনে করেন আমাকে আপনারা চিনেন না, তো উনি আমার ব্যাপারে সমালোচনা করলো। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি তারকাটা বাজার দাঁড়ায় আমার ব্যাপারে সমালোচনা করলো যে এই লোক তো বয়ান করছে, লোকটা তো ভালো না, লোকটা তো এমন, লোকটা উমুক, লোকটা তেমন।
এখন তারকাটা বাজারে যারা আমাকে চিনত না, সে যদিও আমার নামে অপপ্রচার করেছে, কিন্তু আমার কিন্তু একটা প্রচার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাকে চিনত না তারাও আমাকে চিনে ফেলছে, যে লোকটা খারাপ হোক আর ভালো হোক, যদি অপপ্রচার কেউ করে এটা প্রচারের একটা অংশ হয়ে যায়। তো আল্লাহর নবীকে তো তারা চিনত না যারা বাহির থেকে মক্কায় এসেছে। এবার সবাই ঘোষণা দিল যে পাগল আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে মক্কার কাফেররা পাগল বলেছে। বর্তমান জামানায়ও ওলামায়ে কেরামকে অনেক ব্যক্তিরা ক্রিটিসাইজ করে, তিরস্কার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে জঙ্গিবাদী বলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া যে মুহাম্মদ নামে একটা পাগল আছে, সে যেন কি পড়ে, এই পড়া যে শুনে সেই বাপ দাদার ধর্ম ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তোমরা যাই করো, মক্কায় বিচরণ করো, সাফা মারওয়ায় সাই করো, জমজম কূপের পাশে যাও, জাবালে আবি কুবাইস পাহাড়ের উপর আরোহণ করো, সব করো, কিন্তু মুহাম্মদ যেই জায়গার মধ্যে আছে তার কাছে যাবে না, আর সে যা পড়ে এই পড়া তোমরা শুনবে না। এবার যাদের কাছে এই কথা বলেছে তারা বলে অন্য কাজ পরে হবে, যেহেতু মক্কার নেতা নেত্রীরা নেমে গেছে পাগলের সংবাদ দেওয়ার জন্য, সুতরাং এই ব্যক্তি যদি পাগল হয় এটা সাধারণ পাগল হবে না, এটা বড় মাপের পাগল হবে। সুতরাং এই ব্যক্তিকে আগে দেখে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার যারা হজ করতে বাহির থেকে এসেছে, মক্কার কাফের মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে বারণ করেছে, কিন্তু তারা সব কাজ ফেলে দিয়ে সর্বপ্রথম বিশ্ব নবীজিকে দেখতে গেছে। বিশ্ব নবীজির নুরানি চেহারা দেখেছে আর পাগল হয়ে গেছে। যেই মুহূর্তে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতে দেরি হয়েছে, অনেক আগন্তুক কাফের কালিমা পড়ে মুসলমান হতে দেরি হয় নাই। তাহলে এই কোরআন আল কারীমের তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোরআন আল কারীমের একটা মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, লক্ষাধিক নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস দিয়েছেন। কয়টা জিনিস দিয়েছেন ভাই? তিনটা জিনিস। এক নাম্বার হলো সকল নবীকে এই তিন জিনিস দিয়েছেন। এক নাম্বার হলো নবুওয়াত। এক নাম্বার কি ভাই? নবুওয়াত। দুই নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্রের অধিকারী সমস্ত নবী রাসূল ছিলেন। তিন নাম্বার হলো মুআজিজা। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যত মুআজিজা দিয়েছিলেন, এর চাইতে বেশি মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের কাছে জিবরিল আমিন এসেছেন গড়ে মাত্র 3 বার করে। কয়বার করে? 3 বার করে। আর আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম, সুলতানুল মদিনা, হাবিবে কিবরিয়া, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসেছেন রাসূলের নবুয়াতের 23 বছরে 24,000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30,000-এর চাইতেও অধিক মুআজিজা আল্লাহ দান করেছেন। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যত মুআজিজা দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম একটা মুআজিজা হলো আল কোরআন আল কারীম। কোরআন আল কারীম এমন একটা দামি মুআজিজা, এমন একটা দামি কিতাব। এই কোরআন আল কারীম শুধুমাত্র এই জমিনে পাঠ হবে তা না, বরং এই কোরআনের তেলাওয়াত জান্নাতীরাও জান্নাতের মধ্যে শুনতে পাবে। মুসলমান ভাইরা রে আমার, হাদিসের মধ্যে এসেছে সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সমস্ত জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা,
ঈমান এবং নেক আমল করলে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে যেই জান্নাতের যেই নিয়ামতের অঙ্গীকার আমি আল্লাহ দিয়েছিলাম, যেই ওয়াদা আমি আল্লাহ দিয়েছিলাম, তোমরা কি জান্নাতে সব নিয়ামত পেয়েছো নাকি? আল্লাহ জান্নাতীদেরকে বলবেন ঈমান এবং নেক আমল আনার কারণে, ঈমান এবং নেক আমল করলে জান্নাতে তোমাদেরকে যে নিয়ামতগুলোর কথা আমি আল্লাহ কমিটমেন্ট করেছিলাম, অঙ্গীকার করেছিলাম, তোমরা কি সব পেয়েছো নাকি? এবার জান্নাতীরা বলবে আল্লাহ আপনি যা ওয়াদা করেছিলেন তার চাইতে শতগুণ বেশি পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা দেখো এরপরেও কোনো কিছু বাকি আছে কিনা। এবার সমস্ত জান্নাতীরা আলেম ওলামাদের কাছে যাবে। এর দ্বারা বোঝা যায় এই দুনিয়াতেও সাধারণ মানুষের ওলামায়ে কেরামের দরকার আছে, জান্নাতের মধ্যেও ওলামায়ে কেরামের দরকার হবে। আপনি দাম দেন আর না দেন, হুজুরদের দাম আপনারা না দেন, কোনো সমস্যা নাই। রাব্বুল আলামিন আলেম ওলামাদের দাম দিয়েছেন। জান্নাতের মধ্যেও সাধারণ জান্নাতীরা তখন আলেম ওলামাদের কাছে যাবে, গিয়া বলবে আপনারা বলুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঈমান এবং নেক আমল করলে জান্নাতে যেই নিয়ামতের কথাগুলো আল্লাহ বলেছিলেন আমরা সব পেয়েছি নাকি, না এখনো কোনো কিছু বাকি আছে? এবার ওলামায়ে কেরাম জান্নাতীদেরকে বলবে এখনো একটা নিয়ামত বাকি আছে, সেই নিয়ামতটা হলো দিদারে এলাহি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নিয়ামতটা হলো আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা। এবার জান্নাতীরা বলবে আল্লাহ সব নিয়ামত পাইছি কিন্তু এখনো তোমার দিদার পাই নাই, এই নিয়ামতটা এখনো বাকি আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে জান্নাতের মধ্যে একটা সম্মেলন হয়ে যাক, একটা কনফারেন্স হয়ে যাক। এমন একটা সম্মেলন হবে, এমন একটা সেমিনার হবে, এমন একটা কনফারেন্স হবে যেই সম্মেলনের বিশেষ অতিথি হবে হযরত দাউদ আলাইহিস সালাম, যেই সম্মেলনের প্রধান অতিথি হবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই সম্মেলনের সভাপতিত্ব করবেন স্বয়ং পবিত্র সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান ভাইরারে আমার, আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল বিশাল আসন স্থাপন করা হবে, বিশাল বিশাল সিংহাসন স্থাপন করা হবে। জান্নাতীরা সেই সিংহাসনে বসে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে পয়গম্বর দাউদ, আমি বিশ্বনবীজির উপর যে কোরআন নাজিল করেছি আপনার কণ্ঠে আপনি কোরআনের তেলাওয়াত করে শোনান। প্রিয় ভাইরা আমার, দাউদ নবী এই দুনিয়াতে যখন ওনার কিতাব তেলাওয়াত করতেন, জাবুর কিতাব যখন উনি তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে এসেছে তখন আকাশে উড়ন্ত পক্ষীকুলগুলো দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে আসতো। আকাশে যে পাখিগুলো উঠতো তারা দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য জমিনে চলে আসতো। পানির মধ্যে যেই মাছগুলো ছিল এই মাছগুলো দাউদ নবীর কণ্ঠে আল্লাহর কিতাব তেলাওয়াত শ্রবণের জন্য কিনারে চলে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের কনফারেন্সে হে দাউদ আপনি বিশ্ব নবীজির উপর যে কোরআন আমি আল্লাহ দিয়েছি এই কোরআন আপনি তেলাওয়াত করেন। এবার দাউদ নবী কোরআন আল কারীম থেকে তেলাওয়াত শুরু করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন। শত শত বৎসর চলে যাবে, অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। দাউদ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে জান্নাতীরা মনোমুগ্ধকর অবস্থা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এবার আপনি আপনার কণ্ঠে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। এবার বিশ্ব নবীজি ওনার পবিত্র কণ্ঠে ওনার মুবারক জবানে কোরআন আল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জান্নাতীরা দাউদ নবীর
কণ্ঠে কোরআন শুনেছ, বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছ। আমি আল্লাহ, আমি পবিত্র সত্তা, যার ভিতর থেকে এই কোরআন প্রকাশিত হয়েছে, তোমরা আমার কণ্ঠে, আমার সত্তা থেকে কোরআন তেলাওয়াত শুনবে নাকি? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, আপনার পবিত্র কালাম দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত যদি এত চমৎকার হয়, বিশ্ব নবীজির কণ্ঠের তেলাওয়াত যদি এত মনোমুগ্ধকর হয়, তাহলে আপনার পবিত্র সত্তার তেলাওয়াত কত মধুর হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান থেকে। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন আনার রহমান। হে জান্নাতীরা, দুনিয়াতে তোমরা যে রহমানের তেলাওয়াত করতে, স্বয়ং আমি রহমান তোমাদের সামনে তেলাওয়াত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল কারীমের তেলাওয়াত, কোরআনের মুআজিজা, এটা দুনিয়াতেও আছে। কোরআনের তেলাওয়াত এটা জান্নাতেও থাকবে। পৃথিবীতে কোরআন আসার পূর্বে লৌহে মাহফুজের মধ্যেও কোরআন ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল কারীম এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা মূল্যবান কিতাব। আজকে তো আমরা কোরআন পড়তেই চাই না, কথা বলেন ঠিক কিনা? অথচ পৃথিবীতে উল্লেখযোগ্য যত ভাষা আছে, এমন কোনো ভাষা নাই যেই ভাষায় কোরআনের ট্রান্সলেশন হয় নাই, এমন কোনো ভাষা নাই যেই ভাষায় কোরআনের অনুবাদ হয় নাই। উল্লেখযোগ্য যত ভাষা আছে, এমন কোনো ভাষা নেই যেই ভাষায় কোরআনের তাফসীর হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, কোন কিতাবের হাফেজ ছিল না, একমাত্র হাফেজ হলো কোরআন আল কারীমের। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। ইহকালীন জীবনে যদি আপনি কল্যাণ পেতে চান, পরকালীন জীবনে যদি আপনি মুক্তি পেতে চান, দুনিয়ার জীবনে যদি আপনি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে চান, এই কোরআন গ্রহণ করা ছাড়া উপায় নাই। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে শান্তি নাই। শান্তি নাই কেন? শান্তি নাই যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআনকে ধারণ না করবে, কোরআনকে গ্রহণ না করবে, তাদের জীবন বিধান হিসাবে মেনে না নিবে, ততদিন পর্যন্ত এই জমিনে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা হবে না। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন আল কারীমের তেলাওয়াত, এই কোরআনের জীবন বিধান, এই পৃথিবীতে আল্লাহর রহমত, শান্তি আসার মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর এক সাহাবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন আর কোরআন আল কারীম তেলাওয়াত শুরু করেছেন। যত আয়াত সামনে পড়ে ততই ভালো লাগে, যতই সামনে যায় ততই জোরে জোরে তেলাওয়াত করতে মন চায়। কিন্তু ওই সাহাবী লক্ষ্য করলেন, উনি যেই জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়েছেন, যেই জায়গার মধ্যে সলাতে উনি দাঁড়িয়েছেন, এর পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। উনি যত উচ্চ আওয়াজে কোরআন পড়েন, ওই ঘোড়াটা তত জোরে লাফিয়ে ওঠে। ওই ঘোড়ার পাশে আরেকটা ছোট বাচ্চা খাটের উপর শায়িত ছিল, ঘুমন্ত ছিল। এবার এই সাহাবী লক্ষ্য করলেন, আমি যদি জোরে কোরআন তেলাওয়াত পড়ি, কোরআনের আবেগ ভালোবাসায়, কোরআনের প্রতি মনোমুগ্ধ হয়ে আমি যদি উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করি, তাহলে এই ঘোড়া লাফিয়ে উঠবে আর এই বাচ্চার ক্ষতি হতে পারে। এই জন্য এই সাহাবী তুলনামূলক নিম্ন আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করলেন। সালাত শেষ করলেন, দুইটা হাত উপরের দিকে তুললেন, আসমানের দিকে তাকায়া দেখেন ওনার মাথার উপর থেকে তারকারাজির মতো, নক্ষত্র রাজির মতো এক গুচ্ছ আলো ওনার মাথার উপর থেকে আসমানের দিকে হারিয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী সালাত শেষ করলেন, সকালবেলায় বিশ্ব নবীজির কাছে আসলেন। বিশ্ব নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে
আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর তেলাওয়াত সমাপ্ত করে আমি যখন আসমানের দিকে তাকালাম, তাকায়া দেখি আমার মাথার উপর থেকে তারকারাজির মতো, নক্ষত্ররাজির মতো এক গুচ্ছ আলো আসমানের দিকে হারিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও সাহাবী, তুমি চিনতে পারো নাই, তুমি পরিচয় তোমার জানা নাই, তুমি তোমার মাথার উপর থেকে তারকারাজির মতো যেই আলোক গুচ্ছ তুমি দেখেছ, এটা দুনিয়ার কোনো আলো না। তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য আরশে আজিম থেকে নূরের তৈরি ফেরেশতারা জমিনে এসেছিল। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে, তুমি যদি তেলাওয়াত করতে থাকতে, তাহলে শুধু তুমি কেন, মদিনাবাসীর সবাই, সকল মদিনাবাসী তোমার মাথার উপরে এই নূরের ঝলক অর্থাৎ ফেরেশতাদেরকে তারা প্রত্যক্ষ করত। মুসলমান ভাইরা আমার, এই কোরআন আল কারীম এমন দামি কিতাব, এটা যদি আপনি পড়েন প্রত্যেক হরফে যিনি 10টা করে নেকি দিবেন তিনি কে? এই কোরআন যদি আপনি বুঝে পড়েন এরপরেও আপনার নেকি হবে, না বুঝে পড়লেও নেকি হবে। এই কোরআন যদি বুকে লাগান এরপরও নেকি হবে। এই কোরআন যদি চুম্বন করেন এরপরও নেকি হবে। এই কোরআনওয়ালাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, এই কোরআনের মাদ্রাসার সাথে যদি আপনি মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন, আশা করা যায় কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, এই কোরআন আল কারীম এমন দামি কিতাব, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের এক প্রান্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে, আরেক প্রান্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী আবু বকরের কাছে গেলেন, গিয়া দেখে হযরত আবু বকর তুলনামূলক নিম্ন আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছে, আর হযরত উমর তুলনামূলক উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছে। দুইজনেই সালাত শেষ করে বিশ্ব নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, হে আবু বকর, আপনি এত নিম্ন আওয়াজে কোরআন তেলাওয়াত কেন করতেছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পবিত্র সত্তাকে শোনানোর কথা, আমি তো সেই পবিত্র মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে শুনিয়ে দিয়েছি। এবার আল্লাহর নবী হযরত উমরকে বললেন, হে ওমর, আপনি এত জোরে কেন পড়তেছিলেন, উচ্চ আওয়াজে কেন পড়তেছিলেন? হযরত উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উচ্চ আওয়াজে পড়তেছিলাম এই কারণে আমি ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করতেছিলাম, আর আমি তেলাওয়াতে কোরআনের আওয়াজ শুনে শয়তান যেন পালায়া যায়, এই জন্য আমি উচ্চ কণ্ঠে নামাজে কোরআন পড়তেছিলাম। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, এই কোরআন এমন দামি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাহাবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার এক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণের আদেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চমৎকার কণ্ঠে কোরআন আল কারীম তেলাওয়াত করতে পারতেন। ওনার তেলাওয়াত বড় চমৎকার ছিল। উনি মসজিদের মধ্যে কোরআন আল কারীম তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে আসলেন। আসার পরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে দেখলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন। এবার আল্লাহর নবী হযরত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ইবনে কাব, তেলাওয়াত বন্ধ করলে কেন? ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার সামনে তেলাওয়াত করব, এটা কেমন কথা? এই কোরআন তো আপনার উপর আল্লাহ নাজিল করেছেন, আপনি এখানে উপস্থিত আছেন আর আমি তেলাওয়াত করব, আপনি শুনবেন, এটা হয় নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনই আদেশ দান করেছেন। এবার ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত বুঝে ফেললেন। ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নিয়েছেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম নিয়েছেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ইবনে কাবকে আপনি কোরআন তেলাওয়াত করতে বলুন, আর আপনি ইবনে কাবের কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করুন। আমি আল্লাহ ইবনে কাবের কণ্ঠে কোরআন আল কারীমের তেলাওয়াত শুনব। প্রিয় ভাইরা আমার, এই হলো কোরআন আল কারীম। আজকে তো কোরআন আল কারীমের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘর থেকে আগে কোরআন আল কারীমের তেলাওয়াতের আওয়াজ বেশি আসতো, এখন মুসলমানের ঘর থেকে হিন্দি গানের আওয়াজ বেশি আসে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে ইন্টারনেট, মুসলমানের ঘরে ঘরে ফেসবুক, ইউটিউব, মুসলমানের ঘরে ঘরে ইনস্টাগ্রাম, মুসলমানের ঘরে ঘরে হিন্দি সিরিয়ালের আওয়াজ মুসলমানের ঘর থেকে বেশি আসে। কোরআন আল কারীম মুসলমানদের ঘরে আছে, কিন্তু এটা তেলাওয়াত করার কাজে নাই। কোরআন আছে আলমারি আর সুকেজের শৌখিন আসবাবপত্র হিসাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, মুসলমান নিষ্পেষিত, মুসলমান নিপীড়িত, এর একমাত্র কারণ হলো এই মুসলমান কোরআন আল কারীম থেকে দূরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজও যদি মুসলমান এই কোরআন গ্রহণ করে, তাহলে মুসলমান পৃথিবীতে সব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নিয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন আল্লাহর দরবারে এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণ হবে। আমি শেষ করে দিচ্ছি ভাই, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, আল্লাহর দরবারে কোরআনওয়ালার পক্ষে এমন বিতর্ক করবে যার বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধু তাই না, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, জীবন চলার ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধানকে যারা সামনে রাখবে, আল্লাহর নবী বলেন, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, পক্ষান্তরে ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যেই সব দুর্ভাগা এই কোরআনকে পিছনে রাখবে, জীবন চলার ক্ষেত্রে কোরআনকে যারা অবহেলা করবে, অবমূল্যায়ন করবে, কোরআনকে যারা পরিত্যক্ত মনে করবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দিবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোট করে দিয়েছেন, আমরা যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে যদি আমরা গ্রহণ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আমাদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে
আল্লাহ নবী বিশ্ব নবী বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন হে আমার রব, আমার কওমি কোরআনকে গ্রহণ করে নাই, এই কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছে। প্রিয় ভাইরা আমার শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যদি আমরা কোরআন গ্রহণ না করি, রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা আমার কোরআনকে গ্রহণ না করবে, আমার কোরআন থেকে যারা বিমুখ হবে, রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে সংকীর্ণ জীবন দান করব। মাঈশাতান দনকার এক ব্যাখ্যা এসেছে, কবরের মধ্যে রাখার পরে মাটি এমন চাপ দিবে দুই পাশের হাড়গুলো এক পাশ থেকে অপর পাশে ঢুকে যাবে, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে ঢুকে যাবে কিয়ামতের ময়দানে। এই সব শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করব অন্ধ অবস্থায়। কোরআন যদি গ্রহণ না করি কিয়ামতের ময়দানে চোখ থাকবে না, দৃষ্টি থাকবে না, অন্ধত্ব বরণ করতে হবে। কিয়ামতের ময়দানে ওই সকল লোক আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই সব লোক বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি সব দেখতাম, আজকে কেন আমাকে অন্ধ বানায় উচিত করলেন? রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই দুনিয়াতে আমার কোরআন গিয়েছিল তোমার কাছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন তোমার কাছে গিয়েছিল, কোরআনকে তুমি গ্রহণ করো নাই, কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়াতে যেইভাবে তুমি কোরআন ভুলে গিয়েছিলে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি যতটুকু সময় আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যদি আপনারা বুঝে থাকেন একটু জবাব দিবেন, এই কোরআন গ্রহণ করা ছাড়া আমাদের কি কোনো মুক্তির রাস্তা আছে? আর একটু জোরে বলেন আছে? যদি না থাকে আমার সাথে একটা স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আরো জোরে কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের